বারুইপুরেও মনোনয়ন ঘিরে উত্তেজনা। তৃণমূল বিজেপির মিছিল মুখোমুখি হতেই উত্তেজনা। বারুইপুরে রেল ওভার ব্রিজের কাছে স্লোগান, পাল্টা স্লোগান। একদিকে সোনারপুর দক্ষিণের বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়, অন্যদিকে কুলতলির তৃণমূল প্রার্থী গণেশ মণ্ডল। তৃণমূল বিজেপি মুখোমুখি হওয়া মানেই উত্তেজনা বাড়বে, খুব স্বাভাবিক। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, এই পরিস্থিতি কতক্ষণ ছিল? দেখো আমরা এই পরিস্থিতি প্রায় 15 থেকে 20 মিনিট বলা যেতে পারে, কারণ একদিকে রেল ওভার ব্রিজের অপর দিক থেকে আসছিল তৃণমূলের মিছিল, যার সারিতেই ছিল তৃণমূল প্রার্থী গতবারের বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল এবং তার যে কর্মী সমর্থকরা। বিশাল মিছিল এই বারুইপুরের যে থানা সেই দিকে আসছিল। অপর দিক থেকে তৃণমূলের মিছিল আসার ঠিক তার বিপরীত দিক থেকে, গড়িয়ার দিক থেকে রূপা গঙ্গোপাধ্যায় তার যে মিছিল বাইক র্যালি সহকারে তিনি আসছিলেন এবং রেল ওভার ব্রিজের সামনে মুখোমুখি হতেই কিন্তু দেখা যায় যে রাস্তা জুড়ে যেহেতু তৃণমূল কংগ্রেসের মিছিল আসছিল এবং অপর দিক থেকে যখনই বিজেপির মিছিল এবং রূপা গঙ্গোপাধ্যায় তিনি নিজে হুটখোলা জিতে রয়েছেন, সেখানে উত্তেজনা ছড়ায় এবং সঙ্গে সঙ্গে তৃণমূলের বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল তিনি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন এবং বারুইপুরের যে থানার যারা ভারপ্রাপ্ত আধিকারিকরা ছিলেন তারা তড়িঘড়ি সেই মিছিলকে অন্যত্র সরিয়ে রূপা গঙ্গোপাধ্যায়ের জন্য রাস্তা করে দেন এবং রূপা গঙ্গোপাধ্যায় তিনি যেটা অভিযোগ করেছেন তার মিছিল আটকানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু পারেনি। পাল্টা গণেশ চন্দ্র মণ্ডল তিনি জানান যে মিছিল আসছিল গণতান্ত্রিক পদ্ধতিতে এবং তারা এই নমিনেশন দিতে আসছিলেন, হঠাৎই সামনে চলে আসে। যেমন দুই দল সামনে এলে যে উত্তেজনা হয় সেটাই হয়েছে। ওকে অর্পণ, ওরা সবাই জানে যে আমাদের নমিনেশন আছে, ইচ্ছে করে এখানে আটকাবার জন্য একটা এখানে মানে জমায়েত করে আটকে দিয়েছে। কিছুক্ষণ করলো, তারপর চলে গেল। কি আর করবে, চেষ্টা হয়েছিল, পারলো না। গণতান্ত্রিক দেশ, সবাই গণতান্ত্রিক এই উৎসবে প্রতিদ্বন্দ্বিতা করবে, এটাই তো স্বাভাবিক। সর্বস্তরের বিজেপি, সিপিএম, তৃণমূল, কংগ্রেস সবাই প্রতিদ্বন্দ্বিতা করবে। মানুষ যাদেরকে আশীর্বাদ করবে তারা আগামী দিন জয়ী হবে। অভিযোগ করতে যে তাদেরকে আজকে স্লোগান দেওয়া হয়েছে, না, এটা বাজে কথা, এসব মুখোমুখি দুটো মিছিল।